হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছে। চলে এসেছি কিন্তু আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো অম্বুবাচী আর ছেড়ে যাওয়ার কথা, আর এইদিকে গাছে কিন্তু একটা ফুলও ফুটেছে দেখো বন্ধুরা। আর এদিকে বেল ফুলের কুড়িগুলো দেখতে পাচ্ছ কত হয়েছে। তো তোমাদের বলেছিলাম সেদিন একটা ফুটেছিল, তো তোমাদেরকে দেখানো হয়নি। এই কুড়িটা হয়তো কালকের ফুটবে। আর এই যে নতুন আর একটা যে ছাদে কাজ হয়েছিল জবা ফুলের ডাল, মানে ডাল লাগিয়েছিলাম, সেটার মধ্যেও কিন্তু একটা কুড়ি ফুটেছে দেখো বন্ধুরা। আর অ্যালোভেরা গাছটা কিন্তু বেশ ভালোই একটু বড় হয়েছে। আগে বসাতাম হতো না, কিন্তু এই ছাদের উপরে বালতিতে বসিয়েছি, বেশ মোটামুটি হচ্ছে দেখছি ভালো। আর এই গাছটা হচ্ছে আমি জঙ্গলি মানে রাস্তার ধার থেকে এই গাছটা তুলে নিয়ে এসেছিলাম। দেখো এটা একটু ফুল দিয়েছে। আজ সকালে ছাদে চলে এসেছি, তো ছাদ থেকে পুরো ভিডিওটা আমি শুরু করছি। তো আজ ছেলের স্কুল ছুটি, সারাদিন কী কী করি না করি সব ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, আমি কিন্তু এখন রান্না বসেছি। রান্না করতে করতে আমি এসেছিলাম ছাদে, তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে মানে শেয়ার করি। আর এদিকে ময়লাটা এসেছিলো, ময়লার বালতিটা বের করে দিয়েছিলাম, বালতিটা তোলা হয়নি, ধোবো, ধুয়ে একেবারে তুলে নেবো। তো চলো, আমি এদিকে রান্না করছি, কি রান্না করছি তোমাদেরকে দেখাই। তো এখানে রান্না করছি ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করছি। ঝিঙে আলুটাকে ভেজে নিচ্ছি, আর এই মাছ দিয়ে ঝিঙে আলু তিন পিস মাছ নিয়েছি। আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর ভাত করছি। আর বেশি কিছু করছি না, ফ্রিজে কালকে দুটো ডিমের তরকারি আছে, ডাল আছে, তো ভাবলাম এই করে নিই। বন্ধুরা, অম্বুবাচী ছাড়ার পর ভগবানের সেবাটা কীভাবে দিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি। তো দেখো, ওপরের ঠাকুর টাকুর সমস্ত কিছু মুছেছি। ফুল দিতে পারি না, কেননা হালকা করে দিতে গেলেই খুলে পড়ে আছে, যেহেতু হালকা করে পেরেক দিয়ে লাগানো। আর এদিকে দেখো গাছের ফুল তুলে কিন্তু ভগবানকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, যেহেতু অম্বুবাচী ছাড়ার পর ঠাকুরকে দুধ আম কাঁঠাল দিতে হয়। আর ছেলেকে বলেছিলাম বাতাসা নিয়ে আসতে, নিয়ে এসছে নকুনদানা। নকুনদানা ঘরে ছিল, তাও নকুনদানা নিয়ে এসছে। তো যা নিয়ে এসছে, ভগবানের যেটা খাওয়ার ইচ্ছে সেটাই হয়তো ছেলে নিয়ে চলে এসছে। তো চলো দেখো ঠাকুরঘরটা কেমন লাগছে অবশ্যই বলো কমেন্ট করে। দশহরা পুজোতে তো ঠাকুরকে তো দিতে পারিনি বন্ধুরা, তো এখন এই যে ঠাকুরকে একটু দুধ কলা দিয়েছি, দিয়ে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে। দশহরা পুজোতে তো দিতে পারিনি। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, সকালবেলা পড়তে গেছিলো, পড়ে আসতে খেতে দিয়ে দিয়েছি ছেলেকে দুধ, আর এদিকে কর্নফ্লেক্স, আর এদিকে দিয়েছি ডিম সিদ্ধ। কর্নফ্লেক্স না, ওটস, মিক্স ওটস। আর এইদিকে ডিমটা হাফ বয়েল করতে গিয়ে একদম ঘেটে গেছে। আর এখানে ছোলা দিয়েছি, কলা দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে ওর। আর আমি এখানে দেখো কালকে ভাত ছিল একটু, আর কালকে ডিমের তরকারি ছিল। তো সকালের ব্রেকফাস্ট এটা আমার, আর এটা হচ্ছে ছেলে। চলো খেতে থাকি। দুপুরবেলা থেকে আর সারাদিন ভিডিও করলাম না, সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এইদিকে সন্ধে হলো, মানে এবার খাবার চিন্তা শুরু করে দিতে হবে। তো এইদিকে সন্ধেবেলা কী খাবো, তো ছেলে বললো মা একটু চাউমিন বানাও। তো এইদিকে ডিম ভাজি চাউমিন করব। তো সন্ধেবেলা টিফিন হচ্ছে এটাই, চাউমিন করবো। আর এদিকে আলু কেটে নিয়েছি, একদম আলু ভাজার মতো আলু। আর এদিকে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নেই, ফুরিয়ে গেছে। তারপরে দেখো বন্ধুরা, এদিকে কিন্তু চাউমিনটা রেডি হয়ে গেছে। তো আমি আর ছেলে কিন্তু দুজনে 2 প্লেট একদম নিয়ে নিয়েছি। ছেলেকে প্লেটে দিয়ে দিয়েছি, আমি বাটির মধ্যেই নিয়ে নিয়েছি। আর ছেলে এইদিকে নিয়ে নিয়েছে চিলি সস। ও টমেটো সস দিয়ে চাউমিন খায় না, ও খায় চিলি সস দিয়ে। তো রাত্রিবেলার মেনু দেখো, ভাত, ঢেঁড়স সিদ্ধ আর আলু সিদ্ধ, পটল ভাজা, আর গরম গরম ভাত। সঙ্গে নিয়েছি সজনে ডাঁটার আচার। তো এই আচারটা আমাকে একজন দিয়েছে, সেই আচারটা দিয়ে খাবো। আর ডাল 1 বাটি। তো রাত্রিবেলার খাবার হচ্ছে এইটাই। তো চলো খেতে দেখি, একদম দেখেই যেন গাল থেকে জল চলে আসছে। এরকম গরম গরম কারাও খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো খুবই ভালো লাগে আমারও এই সিদ্ধ সিদ্ধ ভাত, একদম বর ছেলেও খাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।